মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে মসুর ডালের সাথে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে ভাতের সাথে খালি মুখে সবভাবেই এই নাস্তাটি বেশ দারুণ লাগে। আর বানানোটাও একেবারে ইজি। 1 কাপ পরিমাণ মসুরের ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর ডালটা ঠিক এমন হয়েছে। এখন আমি একটা পাটা নিয়েছি, পাটায় এটাকে আধ ভাঙা করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, তবে আধ ভাঙা করলে ভালো হয়, একবারে মিহি করা যাবে না। তারপর ওই যে এক টুকরো মুরগির মাংস রেখেছিলাম সেটাকে খুব ভালো করে আমি থেতো করে নিচ্ছি। চিকেন কিন্তু এমনিতেই নরম, এটা এমনিতেই থেতো হয়ে যায়। তো একেবারে খুব ভালো করে এটাকে থেতো করে নিব, মিহি করে নিব আর কি। তো মিহি করে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি ওই আধ ভাঙা করা ডালের সাথে এটাকে মিক্সড করে নিব। তো এইভাবে না নাস্তার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা এতটাই ক্রিস্পি এবং মুচমুচে, অনেক ভালো লাগে। ভাত দিয়েও যেমনটা ভালো লাগে, সসের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো চিকেনের সাথে কিন্তু আমি ডালটা মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো এভাবে দিয়েছি কারণ মরিচ খেতে আমার কাছে ভালো লাগে এভাবে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, জিরে ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ এবং 1 ফালি লেবু রস দিয়েছি। তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, বাজে কোনো গন্ধ থাকবে না। সো এবার সব কিছু খুব ভালো করে এখানে আমি মেখে নিচ্ছি। অবশ্যই ভালো করে সব কিছু মেখে নিতে হবে। মশলার সাথে ডালটা আর মাংসর যে মিশ্রণটা আছে মেখে নেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে আমি শেপ করে দিয়ে দিচ্ছি। যে কোনো শেপ করে এটাকে ভেজে নিতে পারবেন, তবে এভাবে আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো বানিয়ে নেবেন। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে ভেজে নিয়ে নেব। তো মসুরের ডালের সাথে যদি এক টুকরো পরিমাণ এভাবে মাংস দিয়ে তৈরি করা যায়, দেখা যায় টেস্টটাও কিন্তু ভিন্ন আসে। তো তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে তারপর আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। এটাকে কি বলবো জানি না, তবে কাবাবের মতোই কিন্তু টেস্ট আসে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস করবেন, আবারও বলছি। সো যাই হোক, আমি কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম লো আঁচে রেখে এটাকে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। সবগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। তবে বলে দিচ্ছি একেবারে হাই হিটে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু ভালো লাগবে না। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সস কিংবা গরম ভাত, ঠান্ডা ভাত যাই বলে না কেন, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ জমে যাবে। বিশেষ করে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আমি মাঝখান থেকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।